বাচ্চা কতটা পাগল হতে পারে দেখো। হ্যাঁ, চোখটা দেখো। এই গরমের মধ্যে কোথাও কিছু নেই, এই গোদা এসি চলছে না, এই যে এসি বন্ধ আছে, কার্পেটের ওপর এরম ভাবে শুয়ে আছে। মেঝেতে এসো তা নয়, কার্পেটের ওপর এরম ভাবে শুয়ে আছে। এদিকে বলো কিছু করে কারেন্ট চলে গেছিল, বা গল্পটা আবার মা বলবে, মায়ের আজকে অনেক অভিযোগ আছে। মা বলো কে আছে গো? কি আবার হবে? হ্যাঁ, অন্য সময় ফ্যান এদিকে চলে, ও ওদিকে পূব দিকে ফ্যান চললে পশ্চিম দিকে থাকেও। হ্যাঁ। আর আজকে ইনভার্টার কাজ করছে না, হ্যাঁ, হঠাৎ দেখি সব অফ হয়ে গেল। হ্যাপি তখন কষ্ট, মুখটা বাধ্য হয়ে আমি আবার অসীমদাকে ফোন করলাম। অসীমদা বলছে আপনার সুইচকে অফ করে রেখে দিয়েছে। আর ও ড্রামা করছে, আর আগে কারেন্ট আছে, দেখো কারেন্ট এলো, আমি ওকে ফ্যানটা চালিয়ে দিয়ে আমি গেলাম, ও যে যাই একটু ওদিকে কাজ আছে, ওমা ফ্যান ছেড়ে গিয়ে আমার সিঁড়ির তলায় শুয়ে পড়লো। মানে কারেন্ট থাকলে ও এরম ভাবে শোয়, কতটা বদমাস দেখো। আর কারেন্ট না থাকলে তখন ও করে যে গরমে মরে যাচ্ছে। গজু তুমি এরকম করছো? আর এই দেখো, আমার দেখছে। তুই কমপ্লেন করলি আমার নামে? তুই কমপ্লেন করলি আমার নামে? আমি এরকম করেছি? কমপ্লেন করেছি? কি করেছো? একবার ভাবলাম দরজাটা খুলে বার করে দিই, ওই কাউকে দিস থেকে, হ্যাঁ তো বড় সাহস। পুরো মনে হলো যে দরজাটা খুলে বার করে দিই, তোর মনের মতো করে ঘুরে আয়। বাহ, বল বাহ, সেটা হলে তো খুব ভালোই হতো। আমি এখান থেকে 2 কিলোমিটার দৌড়তাম, চালানোর সাথে আদামি আসতাম, আজ আমি আসতাম গার্লফ্রেন্ডের সাথে, যে গায়ে আগাদা পোকা নিয়ে 1 কিলো পোকা নিয়ে আসতাম। পোকা দেখো না, পোকা দিয়ে কালকে তোমার ঝোল ঠান্ডা হতো। হয়ে যেত। হ্যাঁ, পোকার ঝোল। তাই তো, পোকার ঝোল খাবে? তুমি বেউ যাবে, বেউ যাবে, তুমি বেউ যাবে। জামাটা কই? ব্যাস অমনি পাল্টি মেরে দিল, অমনি পাল্টি। এবার পটাতে আসছে দেখো, আরে বল নিয়ে এসে পটাতে আসবে। না না, ওকে নিয়ে যেতে হবে না, না না নিয়ে যেতে হবে না, ও বাজে ছেলে, বাজে ছেলে, ওকে নিয়ে যেতে হবে না, ও বাজে ছেলে।